যে মতো শিশুর দল, যে মতো শিশুর দল পথের ওপর খেলাধুলা করে তারা বানাইয়া ঘর, হেন কালে স্নেহময় মাতা ডাক দিলে ঘর বাড়ি ভেঙে দিয়ে যায় মাত্র কোলে। সে মতো পৃথিবীর সংসার জীবন মহাকালের ডাকে এলে রবে না তখন। একদিন এ সোনার শরীর থাকবে না রে হায়, মাটির শরীর মাটির সাথে মিশবে যে ধুলাই। কিসের বাড়ি কিসের ঘর কিসের জমিদারি, সঙ্গে তোমার কেহ নাই রে কেবল একা তুমি। তাহলে আমাদের জানতে হবে যে আমরা যে দুনিয়াকে ভালোবাসলাম সে দুনিয়ার মূল্য কতটুকু, এবং আমরা আখিরাতকে যে ভালোবাসি না, আমরা যে আখিরাতের জন্য যে প্রস্তুতি নিই না, সেই আখিরাতের কতটুকু দাম। শুনে রাখুন, এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী জায়গা এবং আখিরাত হচ্ছে চিরস্থায়ী জায়গা। দুনিয়া একজন মুসলমানের জন্য কারাগার স্বরূপ আর কাফেরের জন্য বেহেশত স্বরূপ। দুনিয়ার ভোগ বিলাস মুমিনের কাম্য নয়, দুনিয়াদারির ফাঁদে আটকে পড়া জ্ঞানী মুসলিমের কাজ নয়। এ দুনিয়া হচ্ছে একটা সরাইখানা, এ দুনিয়া হচ্ছে মেঘের ছায়া, নিদ্রিতের স্বপ্ন, বিষমাখা মধু, সুসজ্জিতা সুরভিতা বিষকন্যা। এ দুনিয়া হলো পাপের ধরাধাম, বঞ্চনা ও অভিশাপময় শয্যাগৃহ। তাই একজন বাংলা কবি উনি বলছেন এ দুনিয়ার উদাহরণ দিতে গিয়ে, যে দুনিয়াটা হচ্ছে পাপের পঙ্কে পূর্ণ পদ্ম ফুলে ফুলে হেথা পাপ সুন্দর এই ভরা শুধু এই জায়গাটা হচ্ছে আপনার পাপের জায়গা, এবং আখিরাত হচ্ছে আপনার চিরস্থায়ী জায়গা। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এবার কোরআন মাজিদের মধ্যে তুলে ধরছেন কি কথা, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। হে পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা যারা এ পার্থিব জীবনকে এ দুনিয়াকে ভালোবেসেছো, তোমরা ভালো করে শুনে নাও, তোমরা যে দুনিয়াকে ভালোবেসেছো এ দুনিয়ার কতটুকু মূল্য এবং আখিরাতের কতটুকু মূল্য রয়েছে তোমরা জানো। যে আখিরাতটা হচ্ছে চিরস্থায়ী জায়গা এবং দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী জায়গা, অথচ তোমাদের বৈশিষ্ট্য হলো বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, অথচ তোমরা পার্থিব জগৎকে প্রাধান্য দিয়ে থাকো, তোমরা দুনিয়াটাকে অগ্রাধিকার দিয়ে থাকো। কিন্তু জেনে রেখো ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত হচ্ছে উত্তম ও চিরস্থায়ী জায়গা। এ দুনিয়ার ধন সম্পদের যে পাল্লায় আমরা পড়েছি, দুনিয়ার যে ধন সম্পদ অর্জন করতে গিয়ে আমরা এমন প্রতিযোগিতায় মেতেছি যে আমরা আখিরাতকে ভুলে গেছি। জি তাই তো। এবার চলে আসি আপনাদের একটা উদাহরণ দিই। উদাহরণটা হলো কি, কোনো এক শিক্ষক মহাশয় তার ছাত্রদের মাঝে কিছু বই বিতরণ করলেন। বইয়ের আকার ছিল, কিছুটা বইয়ের আকার ছিল মোটা ও বড় আকৃতির, এবং কিছুটা বইয়ের আকার ছিল ছোট ও পাতলা আকৃতির। শিক্ষক মহাশয় সেই বইগুলোকে বিতরণ করলেন। যে সমস্ত ছাত্রছাত্রীরা মোটা এবং বড় আকৃতির বই পেল, তাদের মনটা খুশি হয়ে গেল, তাদের মনটা ভরে গেল। এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা ছোট আকৃতির বই পেয়েছিল, তাদের মনটা ক্ষুণ্ণ হয়ে গেল। তারা আফসোস করতে লাগলো, হায় রে আমি কপাল পোড়া মানুষ, আমিও যদি তাদের মতো বড় বই এবং মোটা আকৃতির বই পেতাম তাহলে আমার জন্য কতটা ভালো হতো। এরকম হবে কি হবে না? এখন ধরে নেন যে আপনার ধন সম্পদ কম, তাহলে যে সমস্ত মানুষের ধন সম্পদ বেশি, তো গরিব মানুষের ইচ্ছা হয় কি হয় না? কথা বলেন, যে ওকে আল্লাহ তুমি ধন সম্পদ দিয়েছো, আল্লাহ যদি আমাকে দিতে তাহলে কত না ভালো হতো। এরকম ইচ্ছা হয় কি হয় না? এরকম ইচ্ছা হয়। তারপরে কিন্তু
আল্লাহ রাব্বুল আলামিনের সেই শিক্ষক মহাশয় কিছুদিন পরে ছাত্রদের মাঝে ঘোষণা করে দিলেন, ওরে আমার ছাত্ররা শোনো, আমি তোমাদের মাঝে যাকে যেটা বই দিয়েছিলাম সে বই থেকে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। এবার বলুন, যে সমস্ত ছাত্রছাত্রীরা মোটা ও বড় আকৃতির বই পেয়েছিল তারা খুশি হবে? কথা বলেন, তারা খুশি হবে? খুশি হবে না। কারা খুশি হবে? যে সমস্ত ছাত্রছাত্রীরা ছোট ও পাতলা আকৃতির বই পেয়েছিল তারা খুশি হবে। কেন? এই ছোট ও পাতলা আকৃতির বই পড়ে পরীক্ষা দেওয়া সহজ হয় না কঠিন হয়? কথা বলেন, সহজ না কঠিন? ছোট পাতলা আকৃতির বই পড়ে পরীক্ষা দেওয়াটা সহজ না কঠিন? কথা বলেন, কঠিন। কিন্তু বড় ও মোটা আকৃতির বই পড়ে পরীক্ষা দেওয়াটা কি কঠিন, তাই তো? আর ছোট পাতলা আকৃতির বই পেয়ে পরীক্ষা দেওয়াটা সহজ। এবার যে সমস্ত ছাত্রছাত্রীরা ছোট পাতলা আকৃতির বই পেয়েছিল তারা খুব আনন্দ। শোনো, আমি তোমাদেরকে এই পৃথিবীতে যে ধন সম্পদ দিয়েছে, সন্তান সন্ততি দিয়েছে, জেনে রেখো এটা হচ্ছে পার্থিব জগতের পরীক্ষা। তাহলে আমরা যে ধন সম্পদ পেয়েছি সেটা কি? কথা বলেন, পরীক্ষা স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য কি দিয়েছে? তোমার আম্মা দিয়েছে। যাই হোক, একজন ছাত্রের আম্মা 500 টাকা দান দিয়েছে। হে রব্বুল আলামিন, যে উদ্দেশ্যে তিনার মা এই 500 টাকা দান করেছেন উদ্দেশ্যকে পূরণ করিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। এইবার রাস্তা থেকে টোটো সরিয়ে দেন, রাস্তায় টোটো রাখিয়েন না। অনুরোধ করছি, যিনাদের টোটো রাস্তায় রাখা আছে দয়া করে রাস্তা থেকে টোটো সরিয়ে দেন, মানুষের যাওয়া আসা সমস্যা হচ্ছে। এইবার চলে আসি, তাহলে আমরা কি জানতে পারলাম? যে পার্থিব জগতের ধন সম্পদ আমাদের জন্য কি? কথা বলেন, পরীক্ষা স্বরূপ, তাই তো? তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পরীক্ষায় যদি তোমরা পাস হয়ে যাও তাহলে আল্লাহু ইনদাহু আজরুন আযীম। এরে আমার বান্দারা শোনো, তোমরা যদি এই পরীক্ষায় পাস হয়ে যাও তাহলে তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মহা পুরস্কার রয়েছে। অর্থাৎ কি রয়েছে? কথা বলেন, জান্নাত রয়েছে। তাহলে বলাই বাহুল্য যে আমরা জানতে পারলাম অত্র আয়াত দ্বারা যে পার্থিব জগতের ধন সম্পদ আমাদের জন্য কি? পরীক্ষা স্বরূপ। এইবার চলে আসি, এবার আপনাদের কাছে একটা পরীক্ষা, এবার একটা প্রশ্ন, যে এই পার্থিব জগতের ধন সম্পদ কম পেয়ে আপনারা খুশি না মন খারাপ? একটু হাত তুলবেন। খুশি না মন খারাপ? মন খারাপ, খুশি, তাই তো? যেহেতু ওগুলো কি? পরীক্ষা স্বরূপ। এইবার চলে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। এরে পৃথিবীর মানুষেরা শোনো, পার্থিব জগতের ধন সম্পদ ও সন্তান সন্ততি হলো জিনাতুল হায়াতিদ দুনিয়া, একটা পার্থিব জগতের সৌন্দর্য। ধন সম্পদ আর সন্তান সন্ততি হচ্ছে পার্থিব জগতে একটা কি? সৌন্দর্য। এবং যদি কোনো মানুষ সৎ কর্ম করে, নেকির কাজ করে, তাহলে এর ফলাফল কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা। এবং সৎ কর্ম বান্দা তোমরা যদি করে নাও তাহলে যার ফল স্থায়ী, এবং সে সৎ কর্মটা তোমার রবের কাছে তুমি পাবে। এইবার চলে আসি যে তাহলে আমরা অত্র আয়াতে জানতে পারলাম যে পার্থিব এই দুনিয়ার ধন সম্পদ আর সন্তান সন্ততি হচ্ছে একটা সৌন্দর্য, তাছাড়া আর কিছু কি? আর কিছু নয়। এইবার আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, এ বান্দারা শোনো, ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতাউন।
এ পার্থিব জগতের ধন সম্পদ হচ্ছে ক্ষণস্থায়ী, অর্থাৎ এটা চিরস্থায়ী নয়। এ দুনিয়াটা হচ্ছে একটা খেলা ঘর। যেরকম খেলা হলে খেলতে খেলতে যারা খেলোয়াড় প্লেয়াররা খেলতে খেলতে যখন রেফারি বাঁশি বাজিয়ে দেয় তখন খেলাটা শেষ হয়ে যায়। তাহলে এই দুনিয়াটা কি? একটা খেলা ঘর। যেরকম খেলা হতে হতে যখন রেফারি বাঁশি বাজিয়ে দেয় তখন খেলাটা শেষ হয় কি হয় না? শেষ হয়ে যায়। সেই রকম হচ্ছে এই দুনিয়াটা। তাই একজন কবি বলছেন, যে মতো শেষর দল, যে মতো শিশুর দল পথের ওপর খেলাধুলা করে তারা বানাইয়া ঘর। হেনকালে স্নেহময় মাতা ডাক দিলে ঘর বাড়ি ভেঙে দিয়ে যায় মাত্র কোলে। সে মতো পৃথিবীর সংসার জীবন মহাকালের ডাকে এলে রবে না তখন। একদিন এ সোনার শরীর থাকবে না রে হায়, মাটির শরীর মাটির সাথে মিশবে যে ধুলায়। কিসের বাড়ি কিসের ঘর কিসের জমিদারি, সঙ্গে তোমার কেহ নাই রে কেবল একা তুমি। যে মতো শেষর দল, যে মতো শিশুর দল পথের ওপর খেলাধুলা করে তারা বানাইয়া ঘর। হেনকালে স্নেহময় মাতা ডাক দিলে ঘর বাড়ি ভেঙে দিয়ে যায় মাত্র কোলে। সে মতো পৃথিবীর সংসার জীবন মহাকালের ডাকে এলে রবে না তখন। একদিন এ সোনার শরীর থাকবে না রে হায়, মাটির শরীর মাটির সাথে মিশবে যে ধুলায়। কিসের বাড়ি কিসের ঘর কিসের জমিদারি, সঙ্গে তোমার কেহ নাই রে কেবল একা তুমি। জি, মরে গেলে কিছু থাকবে?